এত ফরনুক বিয়ে তোর বউ সালাম না বিয়া বিয়া করবো তো চলে গেল। এই যে দেখো আমার বাড়ি টুকু, তোমার আর আমার বাড়ি। এই টিনের ভাঙা বাড়িটা তোমার, এই বাড়িতে আমি থাকবো। কি হচ্ছে? এই টিনের বাড়ি কি মানুষ খায় না? মানুষ ঠিকই থাকে, তোমার মতো এরকম গরিব একটা লোক থাকতে পারে, কিন্তু আমার মতো একটা কোটিপতি মেয়ে এই বাড়িতে কখনোই থাকতে পারে না। তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব ভালো করেই জানো, আমি কোটিপতির মেয়ে। আমি কিনা এরকম একটা টিনের ভাঙা বাড়িতে থাকবো। যখন বৃষ্টি হবে তখন টুকটুক করে আমার মাথায় বৃষ্টি পড়বে, আর যখন অনেক রোদ উঠবে সেই রোদের আলোটা আমার মাথায় এসে পড়বে। এটা বুঝতে পেরেছো তুমি? আমি না তোমার স্বামী, তোমার স্বামী যদি এই জায়গা থাকতে পারে তা তুমি কেন থাকতে পারবা না? জি না, এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। রাস্তায় যে গরিব লোকটার সাথে দেখা হয়েছিল, মানে তোমার বন্ধু, গরিব বন্ধু, সে যা বলেছিল একদম ঠিকই বলেছিল। কি ব্যাপার, আমার নাস্তা কোথায়? এই ভর দুপুর বেলা তোমার জন্য আমি নাস্তা কই পাবো? ভরদুপুর কোথায়? ভরদুপুর সবে তো সকাল 12টা বাজে। স্বাধীন করোটা কি? হ্যাঁ, এখন কি তুমি ভেবেছো আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দেবো আর সেই টাকা দিয়ে তুমি সংসার চালাবে? আরে না না, তোমার বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে না। ভাবি আসসালামু আলাইকুম, আপনার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আইছি। আমার জন্য রেস্টুরেন্টের খাবার দেখি দেখি। আপনি যদি চান এইরকম খাবার আমি ডেলি কারি কারি আপনার জন্য আনিয়ে দিতে পারি। আমার বাজারের আসলে আমার অনেক ক্ষুধা লেগেছিল তো। থাক, আমার আর কিছু বোঝানোর দরকার নাই, আমি সবকিছু বুঝি। থাক থাক, এত কথা বলতে হবে না। শুধু বউকে বিয়ে করে পাশে রাখলে না বউয়ের চাহিদা মেটানো যায় না। খবরদার, একদম আমার পাশে সর, একদম আমার পাশে সর। তাহলে আমি কই শুনো? জাহান নামে, কিন্তু আমার পাশে না। একটা কাজ করার মুরদ নেই, ঠিক মতো 2 টাকা ইনকাম করতে পারো না, ভালো লাগে না। আর ভালো লাগে না এই ফকিরের সংসার করতে। কিসের জন্য কি দেখে যে আমি এই ফকিরের কাছে বিয়ে বসেছিলাম? আমার আর ভালো লাগে না। এভাবে আর কতদিন আমি সংসার করবো? আরে কি হইলো? সকাল সকাল এমন করে বাড়ির সামনে চিল্লাচিল্লি করতেছো কেন? চিৎকার চেঁচামেচি করবো না কি করবো? হ্যাঁ, কি করবো? তোমার বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তুমি একটা দিন আমাকে ভালো মন্দ খাওয়াতে পেরেছো? পারোনি। আমি যখনই বলেছি আমাকে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার এনে দাও, সেই মুহূর্ত তো তোমার হয়নি। হবে কি করে? কারণ তুমি ঠিক মতো ইনকাম পর্যন্ত করতে পারো না। বউয়ের একটা শখ, আপনার কোনো চাহিদা তুমি পূরণ করতে পারো না। আমার বাবার বাড়ির অবস্থান তুমি জানো না? প্রত্যেক মাসে আমার বাবা আমার জন্য লাখ লাখ টাকা খরচ করতো, আর আমি দেখে শুনে এমন একটা ফকিরের ঘরে এসেছি। আমার কপালটা পুড়িয়া গেছে, বুঝছো? কি হয়েছে? বড় লোকের কোটিপতির মাইয়া বিয়া কইরা নিয়ে আইছি। আমি ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করবো। বিশ্বাস কর, আমার কোনো লোভ আছিল। ভাবছিলাম যে বড় লোকের মাইয়ারা হয়তো ভালো হইব, গরিবের মাইয়ারা শুনছি লোভী হয়, কিন্তু কোটিপতির মাইয়ারা যে লোভী হয় এটা আমার পৌরে না দেখলে বুঝতাম। আরে বলছো আপনি গল্প করতেছেন, এদিকে টাকলা চেয়ারম্যান আপনার বউ নিয়ে ভাবছি। কি কর? ওরে বউ 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 বউ